আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমরা ভুট মাছ থেকে রেণু তোলার আগে আমরা এই মাছগুলোকে আমরা কীভাবে প্রস্তুতি নেই। তো প্রিয় খামারি ভাইয়েরা, আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা মাছগুলোকে পুকুর থেকে উঠিয়ে আমরা কীভাবে শাওয়ারে দেই। তারপরে এই মাছ থেকে আমরা কীভাবে আমরা রেণু উৎপাদন করি বা রেণুর প্রসেসিংটা আমরা শেষ করি। তো প্রিয় খামারি ভাইয়েরা, মূলত এই মাছগুলোকে আমরা যেদিন আমরা এই মাছ থেকে রেণু আমরা সংগ্রহ করি, এর আগের দিন আমরা মূলত আপনার রবিবার এই দিনে আমরা মূলত এই মাছ থেকে আমরা রেণু সংগ্রহ করার জন্য এগুলোকে আমরা হাওজে তুলি। এর আগের দিন শনিবার মূলত এই মাছগুলোকে আমরা অর্থাৎ এই মাছগুলোকে জাল দিয়ে এইগুলোকে উঠিয়ে তারপর এগুলোকে আবার পুকুরে ছেড়ে দেওয়া হয়। তো প্রিয় খামারি ভাইরা, এই মাছ আমরা মূলত বাংলা ক্রাব জাতীয় যে মাছগুলো আছে, মূলত আপনার ধরেন কাতল, রুই, মৃগেল, ইলিশ, ভাটা, তারপরে আপনার রয়েছে সরপুঁটি, আমরা চাইনা সরপুঁটি যেটা আছে এটা, তারপরে আপনার সিলভার, ব্রিকেট, সকল ধরনের মাছ আমরা কিন্তু উঠিয়ে এই মাছগুলো থেকে আমরা মূলত রেণু উৎপাদন করে আপনাদের মাঝে দিয়ে থাকি। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা অনেকেই আছেন যারা আপনার মাছ চাষ করতে চান, তারা চাইলে অবশ্যই বাংলা ক্রাব জাতীয় মাছের পূর্ণাঙ্গ চাষ করতে পারেন। এগুলো একেবারে সহজ চাষ। এগুলোকে আপনারা খুব সহজেই এগুলোকে চাষাবাদ করতে পারেন। আপনারা যদি ভালো মানের একটি পুকুর থাকে, তাহলে আপনি চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে একেবারে স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে বাংলা মাছের রেণু পণ্যগুলো সংগ্রহ করে নিয়ে আপনারা এগুলোকে চাষাবাদ করে শুরু করতে পারেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত।